আল্লাহ যে বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো, আমরা ইসলাম পরিপূর্ণভাবে ঢুকবো কেমনে? তার মধ্যে একটি হচ্ছে আমাদের দাড়ির কথা বললে আবার অনেকে রাগ করতে পারে। রাগ নয়, এগুলো আপনাদের খেয়ে রাখবেন কে রাখবেন না আপনাদের বিষয়, কিন্তু শরীয়তের ফয়সালা বলতে হবে। দাড়ির ক্ষেত্রে আমার নবী ইরশাদ করেন, হাদিসে পাকের মধ্যে আসছে, কাসসু শাওয়ারিবা ওয়াফুল লুহা ওয়া খালিফুল মুশরিকিন, তোমরা তোমাদের গুফ যেটা আছে, যেটাকে মুছ বলা হয়, এই গুফকে ছেটে ছোট করো। ওয়াফুল লুহা, তোমাদের দাড়িকে লম্বা করো। ওয়া খালিফুল মুশরিকিন, তোমরা সব সময় মুশরিক যারা আছেন তাদের বিপরীতে কাজ করো। সুবহানাল্লাহ বলেন না? এক নম্বরে বলছেন তোমরা কি রাখো? গুফ ছোট করো। 2 নম্বর দাড়ি লম্বা করো। 3 নম্বর মুশরিকদের বিরোধিতা করো। এখান থেকে একটা মাসালা স্মরণ রাখবেন, আমরা গুফ যে ছোট করি, গুফটা একেবারে ছেঁচে ফেলাটা মাকরুহ, একেবারে ক্লিন করে ফেলাটা হচ্ছে মাকরুহ। ক্লিন করা যাবে না, ছাটা যাবে, ছোট্ট করা যাবে। দাড়ি লম্বা করো, অনেকে দাড়িকে নিয়ে অনেক ফ্যাশন করে, কিছুদিন খেলোয়াড়ের স্টাইলে করে, কিছুক্ষণ বিভিন্ন নায়কদের অনুসরণ করে দাড়ি নিয়ে এই ধরনের ফাজলামি করলে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। দাড়ি রাখলে রাখেন, না রাখলে না রাখেন, কিন্তু দাড়ি নিয়ে তো মশকারি নেই। এই দাড়িটা শুধু আমার নবীর সুন্নত নয়, হাদিসে পাকের মধ্যে আসছে সমস্ত নবীদের 10টা সুন্নত আছে, তার মধ্যে একটা সুন্নত হচ্ছে দাড়ি রাখা। মুসা আলাইহিস সালামের জমানায় হারুন আলাইহিস সালাম ছিল, ওনারা দাড়ি ছিল। যখন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে 40 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড় থেকে আসার পর দেখলেন হারুন আলাইহিস সালামকে যে ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছেন মানুষ সবাই মূর্তি পূজা শুরু করেছেন। তখন মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে হারুন আলাইহিস সালামের দাড়ির মধ্যে ধরলেন। কোরআন শরীফের আয়াত, হারুন আলাইহিস সালামের দাড়ির মধ্যে ধরলেন। তার মানে বোঝা যায় হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল, দাড়ি না থাকলে মুসা আলাইহিস সালাম ধরলো কেমনে? এখান থেকে বোঝা যায় মুসা আলাইহিস সালামের জমানায়ও নবীগণ দাড়ি রেখেছে। এই দাড়িকে নিয়ে ফ্যাশন করা যাবে না, কমপক্ষে এক মুষ্টি রাখতে হবে। এক মুষ্টির বাইরে কেটে ফেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু শুধুমাত্র নামকস্তে যদি কেউ রাখেন এটা গুনাহ হবে। এটা রাখা না রাখা সেম হয়ে যাবে। দাড়ি রাখবেন আমার নবীর সুন্নত খেয়াল করে, পূর্ববর্তী নবীগণ রেখেছেন, এটা সুন্নত আদায় হবে, তবে তাদের খেয়ালে আমরা রাখবো না। আমার নবী আসার পর থেকে আগেরকার সকল নবীর হুকুম শরীয়ত ক্যান্সেল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আকাশের মধ্যে যখন চন্দ্র উদিত হয়, পৃথিবীর মধ্যে তখন অন্ধকার থাকে। অন্ধকার সময় যখন মানুষ রাস্তা দিয়ে চলাচল করে, কেউ টর্চ নিয়ে বের হয়, কেউ লাইট নিয়ে বের হয় রাস্তা দেখার জন্য। টর্চ লাইট এগুলো জায়েজ কখন? রাত্রিবেলা। কখন? কারণ রাত্রিবেলা এই লাইট টর্চ হারিকেন এগুলোর কাজ থাকবে। যখন দিনের বেলা সূর্য উদিত হয়ে যায় তখন টর্চ লাইটের আর কাজ থাকবে না, এগুলো ক্যান্সেল। ঠিক সেভাবে আগেরকার সকল নবীরা টর্চ লাইট, হারিকেন, আকাশের তারা এগুলোর মতো যখন সূর্য আমার নবী উদিত হয়েছেন এগুলোর কাজ আর নাই, এগুলো আর দেখা যাবে না, এগুলো ক্যান্সেল। ঠিক সেভাবে সকল নবীর কাজ কারবার আমার নবী আসার পর ক্যান্সেল হয়ে গেল। আমরা আমার নবীর অনুসরণ করতে গিয়ে দাড়ি রাখবো এক মুষ্টি লম্বা। আল্লাহ আমাদের কবুল করুক। দাড়ি রাখবেন কেন? আমি এখানের অনেক মুসল্লি আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা বহু বছর আগ থেকে দাড়ি রাখা শুরু করে দিয়েছেন। যারা রেখেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দাড়ি রাখলে অনেক গুনাহ থেকে বাঁচা যায়। দাড়ি রেখে এক মুষ্টি দাড়ি রেখে আপনি সিনেমা হলে ঢুকতে পারবেন না, বিবেক বাধা দিবে। দাড়ি রেখে আপনি নর্তকীর মঞ্চে যেতে পারবেন না। যদিও বা বর্তমানে তথাকথিত এক দলের তথাকথিত নামদারি ব্যক্তি লম্বা লম্বা দাড়ি রেখে সে তথাকথিত ধর্মের তথাকথিত অনুষ্ঠানে নাচানাচি করেছে, আমরা সেদিকে যাব না। যারা আমার নবীর সুন্নত খেয়াল করে দাড়ি রেখেছেন, আমার বিশ্বাস তারা কখনো দাড়ি রেখে নাট্যমঞ্চে যেতে পারবে না। সব ধরনের বড় বড় গুনাহের কাছ থেকে বাঁচতে পারবে যদি দাড়ি থাকে। আমার নবী বলছেন গুফকে ছোট করো,
দাড়িকে লম্বা করো, মুশরিকদের বিরোধিতা করো। বিরোধিতা মানে তারা যে কাজ করবে আমরা তার বিপরীত করব। যা আমার ধর্মে আছে তা আমরা পালন করব, ওদের সাথে মিললে কোনো সমস্যা নাই। আমার ধর্মে যা নাই তা ওদের ধর্মের অনুসরণ আমি করতে যাব না, করলে আমি নিজেকে পরিপূর্ণ মুসলিম পরিচয় দিতে পারবো না। এই জন্য আমার আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনছো ভালো কথা, পরিপূর্ণ ইসলাম ধর্মে ঢুকে যাও। আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আবার এদিকে অন্যান্য ধর্মের কিছু কিছু গ্রহণ করলাম, এটার নাম তো ইসলাম নয়। আমার নবীর যুগে কিছু কিছু সাহাবী যারা ইহুদি ধর্মের অনুসরণ করত, তারা উটের গোশত খাইতো কিন্তু উটের দুধ খাইতো না। উটের গোশত খাইতো, উটের দুধ খেত না। কেন? ইহুদি ধর্মের মধ্যে উটের দুধ খাওয়ার নিষেধ ছিল। তারা চিন্তা করলেন আমার ইসলাম ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া, দুধ খাওয়া, এগুলো না খাওয়া, এগুলো কোনো শর্ত নেই। মন চাইলে খাও, মন না চাইলে না খাও। তা আমি যদি গোশত খাই আর দুধ যদি না খাই, তাহলে আমার ধর্মের অনুসরণ হয়ে যাবে, আগেরকার ধর্মের অনুসরণ হয়ে যাবে। আল্লাহ পাক এই আয়াত শরীফ নাযিল করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুমিনদেরকে বলে দেন এই ইসলাম ধর্মের মধ্যে যা আছে তোমরা এগুলো পালন করো। তোমার মন চাচ্ছে না খাও না, মন চাচ্ছে খাও, কিন্তু ওই ধর্মের অনুসরণ করার জন্য খাবে বা খাবে না এই চিন্তা যেন তোমাদের মাথার মধ্যে না আসে। আমাদের বর্তমান পরিবেশ পরিস্থিতির মধ্যে আমাদের যুবক ভাইরা যে জায়গাগুলোর মধ্যে নাচানাচি করতেছে, এগুলো আমার ধর্মের কালচার নয়, এগুলো অন্যান্য ধর্মের কালচার। আমি অন্যান্য ধর্মের কালচার সামান্য পরিমাণ গ্রহণ করে আবার নিজেকে মুসলমান পরিচয় দিব, এটা আমরা মুসলিম পরিচয় দিতে পারি ঠিক, আল্লাহর দরবারে মুসলমানদের তালিকায় আমাদের নাম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পর্যন্ত 30, 40, 50 বছর হয়ে গিয়েছে, আল্লাহর কাছে প্রত্যেকদিন কান্নাকাটি করতেছে, আল্লাহ দাঁড়িয়ে দেন, দাঁড়িয়ে দেন, তারপরে দাঁড়িয়ে গজাচ্ছে না। আল্লাহ পাক তাদেরকে দাঁড়িয়ে দান করুন, দাঁড়িয়ে বসে রাখার তৌফিক দান করুন।